তো আজকে ভিডিওটা দীপালিকে নিয়ে কিছু কথা বলবো। ওর আলসার ধরা পড়েছে এবং কতটা সাংঘাতিক, এইসব বিষয়ে কিছু কথা বলবো। হয়তো তোমরা বলতে পারো, দিদি আপনি বলেছিলেন বা তুমি বলেছিলে যে ওদের পরিবার নিয়ে আর ঘাটবে না বা ভিডিও করবে না, তাহলে আবার এখন কেন ভিডিও করতে বসেছো? ওরা তো চুপ করে গেছে, ওরা তো ওদের পরিবারের কিছু আর বলা বলি করছে না। না, সেসব নিয়ে নিশ্চয়ই কথা বলবো, পরিবার নিয়ে ওরা বলছে না। কিন্তু আমি ভাবছি তানিশ কিন্তু এখনও কিছু প্রমাণ দিল না এবং আর ভিডিও এখনও বেশ বন্ধ আছে, জানি না কবে মুখ দেখাবে। মা তো পার্মানেন্ট দীপালির বাড়িতেই থাকছে, খুব ভালো করছে, কিন্তু ও কবে মুখই মানে ওয়াইটি ছেড়ে যাবে না, যাবে তো না বটে, মুখ দেখাতে আসতে পারছে না, কারণ ওর কাছে প্রমাণ দেওয়ার কিছু নেই এবং নিজেকে একটু সময় দিচ্ছে। এটা একদিক থেকে ভালো, নিজেদেরকে একটু সময় দেওয়া হোক। তো দীপালিকে নিয়ে ভিডিওতে কি বলার আছে, কেন ভিডিও করছি আবার তোমরা সবাই জানো, প্রত্যেকে বলে, ব্লগাররাও বলে এবং মানেও, আজকালকার দিনে শুধু ভিডিও করলে ভিউজ হয় না। এই যে কিছুদিন আগে ও ভিডিও করেছিল, কান্নাকাটি করেছিল, ওর বরের কথা বলেছিল, সেই সব ভিডিওগুলোর ভিউজ দেখবে। আর কালকে যে একটা সব ছোটোখাটো ভিডিও দিল সেটার ভিউজ দেখবে। এবার গত কয়েকদিনে ওর ভিডিওগুলো দেখবে কীরকম ভিউজ হচ্ছে। এমন একটা ধাক্কা মারলো আমার এই কিচ্ছি পিচ্ছি এই যে বিল্লি বাচ্চা ঘুমাচ্ছে, ভিডিও করতে বসলেই ওদের খিদে পায়, ওদের সব কিছু পায়, বুঝতে পেরেছো? সারাদিন কোনো ভিডিও করিনি, সারাদিন সময়ও পাইনি আর ইচ্ছেও করেনি, কেন জানি না। আজকে ওয়েদারটা ম্যাচ করছে আর আমারও সঙ্গে মনে হচ্ছে সানডেতে একটু রান্না বান্নার এই সমস্ত চাপ ঠাপ থাকার পরেও মনে হয় যেন মানডেতে একটু কেন যেন এই জায়গাটা থেকে ছুটি নেই, কারণ ভিডিও তেমন দেখতে ইচ্ছা করছিল না, অন্যান্য কাজ মাথার মধ্যে ঘুরছিল। যাই হোক, এসব কারণে আর আজকে সকাল থেকে আর ভিডিও দেওয়া হয়নি। এই একটু আগে ধরো 5টা নাগাদ বাড়িতে ফিরেছি, এখন ভিডিও করছি 7:30 নাগাদ। তো কেন ভিডিও করছি, হ্যাঁ যেটা বলার, যে অনেকেই বলে ব্লগাররা, এটা মানেও আজকালকার দিনে, যে দীপালির ভিউজের কথা বলছি, ও সেই ভিডিওগুলো যখন করেছে সেই ভিডিওর ভিউজগুলো দেখো দেখো, কিন্তু প্রচণ্ড টাকা দরকার। আর আমি ভিডিও করছি এবং আশা করি ভিডিও করব, ওকে নিয়েই করব, ভালো কথাই বলবো, যাতে ওর কন্ট্রোভার্সি যাই হোক, যাই করি, আমার এখান থেকে কিছু ভালোবাসার ভিউয়ার্স বলো বা যাই বলো, আমি চাই আমার জন্য ওর কাছে গিয়ে কিছু একটু ভিউজ দিক, মানে ওকে মানে একটু জিয়ে রাখা, বুঝতে পেরেছো? হ্যাঁ, ওর চ্যানেল বড় ভিডিও মাঝে মাঝে ভিউজ হয়, কিন্তু ওই ভিউজটা দিয়ে ওর যা অবস্থা শুনলাম, মানে ভীষণ কষ্ট লাগলো। আজকে দুবার ভিডিওটা দেখেছি, ও কথা, ও যখন মিউজিকগুলো দেয় এত কষ্ট লাগে, আর কিছু না। কার দোষ কার গুণ পারিবারিক সব বাদই দিলাম, আমি সব বাদই দিলাম। এই যে একটা অসুখও ধরা পড়েছে, আচ্ছা এই যে আলসারটা, এ তো একদিনের অসুখ না দীপালি। আলসার তো আমি জানি কয়েকটা কারণেই হয়। পেন কিলার, প্রচণ্ড মাত্রায় পেন কিলার খেলে, তুমি কি কখনো খেয়েছিলে? তোমার কি এমন কিছু হয়েছিল যে তোমাকে পেন কিলার খেতে হয়েছিল এবং সেটা প্রায় খালি পেটে পেটে? এবং সেকেন্ড, অত্যাধিক নেশা ভান, বিশেষ করে ধূমপান। আরেকটা কারণে হয় প্রচণ্ড তেলে ভাজা আর পেট, এই যে খাবারের গ্যাপ দেওয়া অনেকক্ষণ ধরে। আমরা তুমিও তোমার জীবনযাত্রা, আমিও আমার মতো জীবনযাত্রা, কিন্তু আমরা না সবসময় তো ওই রকম যে আরেকটু করে নিই, আরেকটু গুছিয়ে নিই, একে দিই তাকে দিই ওকে দিই করতে করতে কিন্তু আমাদের খাওয়ার টাইমটা সমস্ত মানে মহিলাদের যখন থেকে বাবার বাড়িতে থাকে একরকম, যেই বিয়ে হয় কেউ জোর করে না। আমার বর বা আমার বিয়ের পরে শাশুড়িমা বলতো আগে খেয়ে নাও, আগে খেয়ে নাও। আমার বর সবসময়তে বলতো তুমি তোমার মতো খেয়ে নাও, তুমি তোমার মতো খেয়ে নাও, আমার জন্য বসে থাকার দরকার নেই। কিন্তু ওই যে একটা কীরকম একটা লাগে না আমাদের। তারপরে তালে গলে ছেলে বেরোবে, মেয়ে বেরোবে, আমি বেরোবো, বাবা বেরোবে, করতে করতে আমি একটু পরে খাচ্ছি, এই করতে করতে সবারই আমাদের খাবারটাই ঠিক একটু গ্যাপ হয়ে যায়। যেহেতু যে আমাদের সবার তো আর একরকম ভাগ্য না যে হাতে বেড়ে খাইয়ে দেবে। কটা মহিলার ওরকম ভাগ্য থাকে? মহিলারা নিজেদের কাজের ব্যস্ততাতেই তাদের মানে নিজেদের উপর কখন যে কী করে ফেলে, মানে অত্যাচার নিজেদের শরীরের দিক থেকে, সেই কারণে হয়তো আমাদের খাবারের এই যে গ্যাপিংটা, আমার 8:30 9টা বাজতে বাজতে এত খিদে পেয়ে যায়, এত খিদে পেয়ে যায়, কিন্তু কখনো আমি টিফিন খেয়ে উঠতে পারি না, খুব কম। কেউ বাড়িতে যখন না থাকে তখন ততই, মানে যদিও বা হয় 9টা 9:30 সময়, তার আগে 10টা 10:30 না বাজলে কিছুতেই না। আর এই জামা পরি, এই রেডি হই, এই কিছু কাজ করি, একটু কিছু গুছিয়ে দিয়ে যাই, একটু কিছু করে যাই, করতে 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 সেই দেরি হয়ে যায়। আর সেই চা বিস্কুট খাওয়ার পরে পেটের মধ্যে মোচড় মারতে থাকে আর অম্বল। মানে যে অ্যাসিডিটি, আমার বিয়ের আগে কোনোদিন অ্যাসিডিটি বলে কি জীবনে কোনোদিন শুনিনি, জানি না। এই ছেলে হওয়ার আগের পর থেকে অ্যাসিডিটি শুরু, তারপরে একদম আবার কমে যায়, আবার কখনো একটু অনিয়ম হলে আবার খেলে না, আমার খালি পেটে থাকলেই আমার এই অ্যাসিডিটি শুরু হয়।
খালি পেট হলেই আমার মানে শুরু হয়। সেই জন্যই আমি মানে খুব খুব মেনে টুনে চলি, খুব ভয় লাগে এই সমস্ত ওষুধগুলোকে, লিভারের সমস্যা, আলসার, এগুলো। তো দীপালি আরেকটা কারণে হচ্ছে এই যে খাবারের অনিয়ম যেটা বললাম, আর একটা হচ্ছে অত্যাধিক মানসিক স্ট্রেস, অত্যাধিক, যেটা দীপালির মধ্যে ভরে ভরে আছে। এবং সেটা সামান্য একটু কারণে নয়, প্রচণ্ড মানসিক যে একটা মানে দুশ্চিন্তা, প্রচণ্ড মানসিক কষ্ট, এবং সেটা কিন্তু এফেক্ট করে সুগার, তারপরে তোমার এই সমস্ত আলসার। এবার ভাবছো অনেকেই যে মানসিক মানসিক কষ্ট বা মানসিক স্ট্রেস থেকে কেন আলসার হয়। হ্যাঁ, এটা হয়, এটা হয়, তোমরা জানো না, এটা হয়। আমি দেখেছি প্রচণ্ড মানসিক চাপে মানুষের মধ্যে এই ধরনের ওষুধগুলো হয়ে যায়। মানসিক চাপ ওর কী হারে বলো তো, কী আছে। আর বলাও উচিত কিনা জানি না, আজকালকার দিনে এই বাজারে যা জিনিসপত্রের দাম দেখো। আমিও কিন্তু এই সেকেন্ড বাচ্চা নেওয়ার আগে অনেক ভাবনা চিন্তা করেছি, অনেকবার। এবার যার যেমন আয় তার তো তেমন ব্যয় না। মানে আমি চিন্তা করেছি আমার প্রথম সন্তানটা যেভাবে হয়েছে, যেভাবে আমার লেভেল বেস্ট দেওয়ার, সেভাবে মানুষ করবো। এবং যাকে আনবো পরে, তাকেও যদি আমি সেরকমটা না দিতে পারি, তাহলে নিজের মনেই না একটা গিল্টি ফিল হবে, তাই না? সেই জন্য যাদের যেমন আয়, তাদের আবার সেরকমই কিন্তু ব্যয়ের দিকটাও সেরকম। তো দীপালিকে সেটা দেখি যে আজকালকার দিনে যেখানে মানুষ একটার পর দুটো বাচ্চা হয়তো ভয় পায়, সেখানে কিছু করার নেই, মিসপ্ল্যানিংয়ের জন্য হয়তো একটা, যাই হোক, বেঁচে থাক, দুধের ভাতে বেঁচে থাক সবাই। এবং মেয়েরা যে কী প্রচণ্ড বন্ধু হয় যাদের মেয়ে না আছে। আমি তো ছেলের বেলাও ভেবেছিলাম মেয়েই দাও, আমার দুটো কেন, তিনটেও চারটে, আমার যেন ঘরে মেয়ে ভর্তি থাকে, আমার যে কী ভালো লাগে। তো মেয়েরা ভীষণ মায়ের কষ্ট বোঝে। আজকে দেখো দীপালির বড় মেয়ে সমস্ত কিছু রান্নাবান্না করছে। মেয়েরা ছোটোবেলা থেকে মায়ের কষ্টটা অনেক বোঝে, যদিও আমাদের ঘরে আমার ছেলে বেশি বোঝে। মেয়ে একটু আলসি, একটু আরাম প্রিয়, একদম মানে সব সময় আরাম, ওই ছমাসে নমাসে ওঠরে নড়রে। ছেলে আবার দেখি মানে ঝটপট ঝটপট অন্যরকম হয়েছে, যেটা আমাদের শ্বশুরবাড়ির মানে ছেলেদের চিন্তাও করতে পারে না, তারা এক গ্লাস জলটুকু তো নিয়ে খায় না, যেটা খুবই জঘন্য। আমি আমার বাড়ির দিকে দেখেছি বাবাদের প্রচুর কাজ করে ঘরে টুকটাক, কিন্তু আমার বর, আমার ভাসুর, এদেরকে দেখেছি এমন শাশুড়ি মা লোক রেখে রেখে তৈরি করেছে, যেগুলো একদম মানে মাথা সত্যি মাঝে মাঝে গরম হয়ে যায়, যে একটু কি ঘরের কিছু করা যায় না। এটা একদম সত্যি কথা। কিন্তু আমার ছেলেকে আমি অন্যরকমভাবে, ও হয়েও গেছে অন্যরকম, সব পারে ও, সমস্ত কিছু, এমন ঘরের কাজ বাইরের কাজ যা দেবে সে পারে। তা যাই হোক, সবাই একরকম হয় না। যেটা বললাম দীপালির এই যে মেয়েরা খুব সুন্দরভাবে বড় মেয়েটি রান্নাবান্না করছে, ভালো লাগছে। তো খারাপ লাগলো এই আলসারের এটা দেখালো, কিন্তু আমি যেটা জানলাম কোনো নার্সিংহোমের ওরকম কি দেখানো যায় আমি ঠিক জানি না, ইউটিউবের গাইডলাইন দেখো তো দীপালি একটু, যদি আমার ভিডিও দেখো, যে ওরকম নার্সিংহোমের যে কাগজটা তুমি দেখালে, টেস্ট রিপোর্টটা, যে তোমার আলসার ধরা পড়েছে, লাল হয়েছে, সেটা কি ওরকমভাবে নার্সিংহোমের নাম থাকলে কোনো অসুবিধা হয় কি? মনে হয় না আমার, তাই না? হয় কি জানি না, আমি অনেক ব্লগারদের দেখি কেমন চাপা দিয়ে রাখে করে, জানি না। তো সেটা তুমি একটু দেখে নিও। খুব কষ্ট লাগছে দীপালির ভিডিও দেখে, সত্যিই খুব কষ্ট লাগছে। কেন যে কি খাওয়া দাওয়া করছে, মানে খুবই অভাব অনটনের মধ্যে থেকে দিন যায়। যেটুকু জোগাড় করে, জমি বন্ধক, বাড়ি বন্ধক, সেগুলো দিয়েও চিকিৎসা। হ্যাঁ, ঠিকই বলেছো, অভাবের সংসারে যদি রোগ ঢোকে, এরকম টাইপের রোগ যেগুলো অনেক দিন লাগে সারতে, অবশ্যই কিউরেবল, সেটা নিয়ে অবশ্য করেই বলবো। কিন্তু যা টাকা শ্রাদ্ধ হয়, সেই টাকার শ্রাদ্ধ জোগাড় করতে করতে মানুষের সত্যি মানে মাথার ঘাম পায়ে চলে যায়। তারপরে তোমার হাজব্যান্ড, সে যদি একটা ঠিকঠাক মানুষ হতো, বলতে বাধ্য হচ্ছি কষ্ট পেও না, তাহলে হয়তো কিছুটা হতো। সে তার রোজগার, সে যদি একটু মানুষ হতো, তার পেছনেও তো তোমাদের ফালতু খরচা কিছু কম নয়। এহেন অবস্থায় দীপালির যেটা করছে, দীপালির চ্যানেলে, আমি কেন বলছি, দীপালির চ্যানেলে প্রচণ্ড পরিমাণে ভিউজ হওয়া দরকার। তোমরা ওর বিতর্কিত ভিডিও, কন্ট্রোভার্সিয়াল ভিডিওগুলো যেরকম তোমরা ভিউজ দাও, তোমরা মাঝে মাঝে কেন, তোমরা রোজই ডেলি ও যখন ভিডিও দেবে, প্লিজ আমার ভিউয়ারদের কাছে আমার রিকোয়েস্ট, দীপালিকে একটু ভিউজ দিয়ে ওর পাশে একটু দাঁড়াও। আমরা আর কী করতে পারি? ওর সত্যি টাকা ভীষণ দরকার। আজকে ওর গলার হারটা বন্ধক দেওয়া, কানের দুলটা বন্ধক দেওয়া, কিভাবে বলছে যে জানি না আমার জিনিসগুলো আনতে পারবো কি না, বা আমি থাকবো কি না। সত্যি ভীষণ খারাপ লাগছে। মাত্র 36 ইয়ার্স একটা মেয়ের, তার মধ্যে তিনটে মেয়ে হয়ে গেছে, তার মধ্যে বরের এই অত্যাচার শরীরের উপর থেকে, মানে মারাত্মক। আমি একটা জিনিস ভাবি, যে মেয়েটি এত অসুস্থ, এই আলসার হলে আমি জানি, আমি দেখেছি প্রচণ্ড নাকি পেট ব্যথা হয়, প্রচণ্ড পেট ব্যথা, মানে মারাত্মকভাবে। আলসার তো একটা ঘা, পেটের একটা ঘা হলে সেটাকেই তো আলসার বলে, যেটুকু আমি জানি। পেটে একটা আমার সাংঘাতিক ঘা হয়, সেটার মধ্যে লঙ্কা ঝাল তেল কিছু নাকি পেটে একটু গেলেই মারাত্মক,
মারাত্মকভাবে, আমি তো তাও দেখেছি চেহারা একদম শুকিয়ে যায়, বমি করে। তো দীপালির সেই অবস্থা, আমি জানি না বমি টমি পায় ঠায় কিনাম, কিন্তু শরীর তো খুবই খারাপ। সেই অবস্থায় যখন এই যে হাজবেন্ডের এই অত্যাচার, সেগুলো কি নেওয়া মানে কি প্যাথেটিক না বলো? নিজে সারাক্ষণ ওর দরকার কি খাওয়া একদম সেদ্ধ, মানে এই যে খাচ্ছে না পেঁপে ভাতে, আলু ভাতে, ঢেঁড়স ভাতে, সব ভাতে ভাতে, মানে কিচ্ছু না, ফোড়ন ফোড়নও না। এইভাবে ও যদি টানা 1-2 বছর খায়, যতই ওষুধ খাক, ও যদি ফুড হ্যাবিট ওর যদি ঠিক না থাকে, মুশকিল আছে ওর মানে ভালো থাকা। আর এই আলসারে পেটে ব্যথা, মারাত্মক পেটে ব্যথা। তো দীপালির এই অবস্থায় ওই যে হাজবেন্ডের এই অত্যাচারগুলো নেওয়ার মতো অবস্থায় থাকে, মেয়েটার সত্যি মানে কি অভাগা। বলছে 3-3টে মেয়েরা বড় হলেই করে টাকা পয়সা জমায়। দীপালি, হ্যাঁ তুমি তো দেখছো তোমার কপাল, অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। তোমার এই মেয়েগুলোকে না বিয়ের জন্য জোগাড় প্রান্তি না করে তুমি ওদেরকে একটু দেখো যে পড়াশুনো যেমন করতে, তোমরা তো অত বেশি পয়সা খরচা করতে পারবে না, এমনি টিউশনের দিক থেকে প্রচুর টাকা তোমার ডিউ হয়ে আছে বলছো। সত্যি খারাপ লাগে। কদিন সেই স্যারেরাও সহ্য করবে আমি জানি না, তারা ভালো বলে, খুবই ভালো, তোমার অবস্থা বোঝে বলে তারা মুকুব করে দিচ্ছে। কারণ সত্যি সত্যি 4-5 মাসের টিউশন ফিস বাকি থাকা, তো পড়াশুনোর পেছনে যা ওরা জানি না কীরকম কী রেজাল্ট করে। তো পড়াশুনোর দিক দিয়েও যদি না হয়, অন্য কিছু দেখো, কল্পনার এই যে যোগা ফোগাগুলো করে, এরকম টাইপের যদি তোমার মেয়েদের হাইট ফাইটগুলো সুন্দর, ফিগারগুলো সুন্দর, এরকম কিছু আলাদা কিছু দিয়ে যাতে ওদের কেরিয়ারটাকে তুমি তৈরি করে দিতে পারো। আজকে তুমি ইউটিউব করছো বলে দুটো পয়সা সংসারে আসছে, কিছু করে করছো। সবাই তো সেটা নাও করতে পারে, নাও হতে পারে তোমার মেয়েদের দিয়ে সেটা সবসময় যে ইউটিউব থাকবে তাও নয়। অবশ্য করেই চাই যে থাকুক, তাহলে তোমাদের মতো কিছু ব্লগাররা অন্তত নিজেদের চিকিৎসা, খাওয়া পড়া অন্তত করতে পারবে, তাই না? তো তোমার মেয়েদেরকে এইভাবে একটু তৈরি করো যাতে নিজেদের পায়ে দাঁড়াতে পারে, এবং কারোরকে হাতে তুলে দেওয়ার আগে ছানবিন করবে, তাতে মেয়ে সন্তান বাড়িতে বসে থাকুক। জানি তোমাদের হাতে নয়, আর গ্রামে গায়ে বেশি এটা হয়, কারোর সঙ্গে চলে যাওয়া, এ করে যাওয়া হয়। এটা শহরেও প্রচুর পরিমাণে হয়, গ্রামে এটা বেশি শোনা যায়, আরও মফস্বলে আরও বেশি শোনা যায়, গ্রামে শোনা যায়। তো তোমার মেয়েদেরকে ছোটোবেলা থেকেই এই এখনই ওদের কানে এটাই বলবে, দেখেছিস তো আমার ভাগ্যটা। তো তোরা খুব বুঝে শুনে, এবার দেখো নসিবে যা আছে এই যে কেউ বলতে পারে না, তো তোরা একটু দেখে শুনে এই দিকটা করবি। ওদেরকে জীবনে একটু দাঁড় করাও, মানে অর্থনৈতিকভাবে যেন ওরা নিজের পায়ে নিজের দাঁড়াতে পারে। আমার খুব মানে আতঙ্ক হয় তোমার সব কিছু দেখে, ভীষণ আতঙ্ক হয়। আজকে তুমি কীভাবে বলছিলে যে জানি না আমি ভালো হব কি না, জানি না আমি ঠিক হব কি না। আমরা তোমাকে দুহাত ভরে আশীর্বাদ করব, তুমি ঠিক হবে। এবং আলসার কিন্তু কী হবে, তুমি একদমই ভেবো না যে তুমি তোমার কিছু একটা হয়ে যাবে। জ্বরের মধ্যে পজিটিভ নেগেটিভ কারো কিছু দেখবে না, চিন্তাও করবে না। তুমি মনে জোরানো যে আমি ঠিক হবই। এই যে বললে যে ওই গয়নাগাটিগুলো আমি বের করে আনবো, তো সেরকমভাবে তুমি সবসময় পজিটিভভাবে যে আমি ঠিক হবই। কারুর কোনো অশান্তি, কারুর দিকে কোনো ভাই কি অশান্তি করলো, মা কি অশান্তি করলো, এসব মাথার মধ্যে একদম রাখবে না। শুধু চিন্তা করবে তোমাকে ভালো হতে হবে তোমার পরিবারটার জন্য, তোমার পরিবারের জন্য তোমাকে রোজগার করতে হবে। কারণ তোমার মেয়েরা এখন অনেক ছোট, তোমাকে রোজগার করে করে ওদেরকে দাঁড় করাতে হবে, এবং নিজেকে তার আগে সুস্থ হতে হবে। দেখছো একটা বার শিলিগুড়ি যাচ্ছ, 18 দিনের ওষুধ আনছে, আর কি প্রচণ্ড পরিমাণে খরচা। মানে বুঝতে পারছি না যে আগামী দিনে এই খরচাটা তুমি কীভাবে বেয়ার করবে। তো তোমার এই কাকার ছেলে সত্যি ভগবান তুল্য, যে তোমাকে টাকা দিচ্ছে, যতই সে তাকে যদি তুমি লোন হিসেবে, সুদ হিসেবে দাও টাকা, তাও তো বলবো, তবু তো তোমাকে হেল্প করছে। তো তোমার তো বোনও আছে, জানি না বোন তোমাকে দেয় কি না, কারণ কল্পনা তো মায়ের চিকিৎসার সময় টাকা পয়সা দিয়েছিল, আমরা জানি, দেয়ও সেটা জানি। তো নিশ্চয়ই তোমার বোনও তোমার পাশে থাকবে। কিন্তু কী বলো তো, সবারই তো একটা আলাদা আলাদা সংসার আছে, সংসারে সবারই একটা আলাদা আলাদা খরচ আছে, তাই না? সেটা আমি কখনোই তুমি বা আমরা কখনো জোর করতে পারি না, না আমাকে দিতেই হবে। যার যার সংসারটাকে তাকে টেনে নিয়ে যেতে হবে। কল্পনার রোজগার ভালো থাকলেও তার বাড়ি হচ্ছে, ছেলেটাকেও তৈরি করছে, সেদিক থেকেও কতটা কী হেল্প করবে সেটা তোমাদের ব্যাপার, আমি বাইরে থেকে সব কেন বলবো। তবে ভিউয়ারদের কাছে আমার সত্যি একটা অনুরোধ, তোমরা দীপালির ভিডিওতে তোমার অ্যাডভার্টাইজগুলো পর্যন্ত মিস করো না। যারা ওকে ভালোবাসো, যারা এই যে আমার কমেন্ট বক্সে দিদি ভাই দেখো দীপালির কষ্ট বলে আমাকে তোমরা কমেন্ট করেছো, অনেক মানে একজন তো করেইছো, আর অনেকে বলেছো দিদি ভাই ওর পাশে দাঁড়াবেন, এই ধরনের। আমি তো ভিডিও করেই পাশে দাঁড়াতে পারবো, আর কি করতে পারি সেটা আমার জানা নেই। তো আমি চাই যে আমার ভিডিওর মাধ্যমে ওর কিছু ভিউজ
যদি কি একটুও হয়, আমার ছোট চ্যানেল, তাও কিছু দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনেকেই কিন্তু এদেরকে নিয়ে ভিডিও করতো না বা করে না। আমার থেকে অনেক বড় ক্রিয়েটাররাও ছিল, মানে যারা করতো ঠিক আছে, যারা করে না তারাও কিন্তু দীপালিতে নিয়ে ভিডিও করেছে, খারাপটা দেখে ভিডিও করেছে, সেখান থেকেও দীপালিকে দেখতে কেউ কেউ তো গেছে। তাই এরকম মুখে 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 যেমন জিনিসটা ছড়ায়, তোমরাও আমার ভালোবাসার ভিউয়ার্সরা, তোমরা দীপালির ভিডিও নো স্কিপ করে, স্কিপ বাটনটা টিপবে না, তোমরা ভিউজ দাও, তাহলে ওর একটু ভালো রেভিনিউ জেনারেট হবে। ওর কিন্তু ভালো হওয়ার দরকার, আর ভালো হতে গেলে ওর এইভাবে টাকার প্রয়োজন। তো টাকার মানে টাকা আসে, টাকা ওষুধ দেবে, ওষুধ খাবে। আর দীপালিকে বলবো, তোমার এই খাদ্যাভ্যাসটা, এই যে সেদ্ধ সেদ্ধ খেয়ে থাকছো, বড়া দেখে লোভ লাগছে, একদম না, একদম না। যখনই বড়া দেখে লোভ লাগবে, পেটে ব্যথার কথাটা চিন্তা করবে, দেখবে আর লোভ লাগবে না। আমি ভীষণ মানে মেনটেন করি, যার জন্য আমাকে বাড়িতে ওরা চোখের সামনে বিরিয়ানি আনলেও আমি যদি বুঝি আজকে আমি খাবো না, মানে খাবোই না, পাশে ভাত খেয়ে নেবো, রুটি খেয়ে নেবো, আমি এতটা কন্ট্রোল করতে পারি। আমার মা সবসময় বলতো, আমার মেয়েকে শুকনো রুটি দিলেও খাবে, আমার মেয়েকে সেই লেভেলের ভালো হোটেলে খাবার দিলেও আমার মেয়ে খাবে, যেরকম পরিস্থিতি ও ঠিক খেয়ে নেবে। আমি সেটা খুব মানি। শরীর যেরকম আমাকে ঠিক করতে হবে, তোমার পরিবারের দিকে খেয়াল রেখে ঠিক করতে হবে। মাদের অবুঝ হলে হয় না, সবাই অবুঝ পরিবারে, কিন্তু একটা মাকে অবুঝ হলে হবে না। আমি আশা রাখবো তুমি এই খাবার এরকমভাবে এই খাবার দাবারই খাবে। তোমার যেহেতু ভিডিও দেখবো রোজ, আমি দেখতে চাই তুমি কী খাবার দাবার খাচ্ছ, কী করছো। আর অবশ্য করে টেনশান একদম না, টেনশান করলে তোমার এই ওষুধ সারা মুশকিল আছে। একদিক থেকে ওষুধ খাবে, একদিক থেকে কিন্তু তোমার এই ক্ষত আরও বাড়বে। তো চিন্তা করার কিচ্ছু নেই। আলসার রিকভার হয় যদি না সেটা মারাত্মক পর্যায়ে যায়। মারাত্মক পর্যায়ে যাওয়া, আলসারের মধ্যে আরও নেশা ভান করা, আরও রিচ খাবার খাওয়া, তোমরা তো আর ওটা করছো না, করবেও না। কিন্তু এইটা দেখাও। এবার বাদবাকি তোমাকে আমি আর কোনো ডাক্তার দেখানো জ্ঞান ফ্যান আমি দিতে পারবো না। যদি বাইরে গিয়ে ডাক্তার দেখাতে অবভিয়াসলি ভালো হতো, কিন্তু তোমার যা সংসারের পরিস্থিতি, কোনোভাবেই সম্ভব না একটু বাইরে গিয়ে। তো দেখাচ্ছ যেখানে, সেখানে যদি ভালো মনে করো দেখাও, সেখানেই দেখাও। আর কি বলবো, তবে জল খাওয়া এবং তোমার ওই ফুড হ্যাবিটটাকে ঠিক রাখতে হবে, আর চিন্তা দূর করতে হবে। এত মানে খারাপ লাগলো ভিডিওটা দেখে, টাকার চিন্তা, শারীরিক চিন্তা, লাস্টের পার্টগুলো তো ভীষণ কষ্ট লাগলো, লাস্টের দিকটা দেখতে আমার ভীষণ কষ্ট লাগলো। আর তোমার এখন মানসিক এই সমস্ত হওয়ার জন্য তুমি দেখো এখন একা থাকতে ভালো লাগছে তোমার, একটু নিরিবিলি, একটু একা, একটু শান্তি খুঁজছো, যেটা একদম চলে গেছে। তা চলে গেলে তো হবে না, তিনটে মেয়ে আছে, মা আছে, আর কিছু লাগে কি শান্তির জন্য? আমার তো মনে হয় না। ছেলে মেয়ে আর মা বাবা থাকলে মানে ডোন্ট কেয়ার কাউকে, যে যতই বলো, আমি তাই মনে করি। ওদের দিকে তাকিয়ে একটু ধীরে সুস্থে থাকো, একটু রেস্ট নাও, জীবনে একটু ভালো থাকো, আর ভিডিও দাও। আমরা তোমার ভিডিও দেখব, পাশে আছি, ভিডিও দেখেই পাশে থাকবো। আমি চাই যে তোমরা আমার ভিউয়ার্সরা, তোমরা ওকে একটু বেশি করে ভিউজ দাও। তোমাদের যদি সবসময় সময়ও না থাকে, চালিয়ে রেখে দাও। আমি এরকম অনেককে করি, যদি সময় না থাকে তাকিয়ে দেখে বসে থাকার, বা খুব বেশি পছন্দ হচ্ছে না তবুও না, তার ভালোর জন্য। এই যে রিমি রূপার চ্যানেল, যে মেয়েটি অসুস্থ, আমি কিন্তু প্রত্যেক দিন যতটা পারি ওর যে ভিডিওটা আমি চালিয়ে রাখি, যে আমার মাধ্যমে কিছু উপকার, আর তো কিছু না। তোমাদের ভিউয়ারদের হেল্প সত্যি ওর ভীষণ পরিমাণে দরকার। আমি চাই যে ওর ভিউজ হোক। আরে ভাই, তেলা মাথায় তেল দিয়ে কী হবে ভাই? যাদের, যে সমস্ত ব্লগারদের এমনিই প্রচুর টাকা পয়সা, এমনিই প্রচুর ভিউজ হয়, তাদের তো দেখবেই নিশ্চয়ই, এন্টারটেন দেখবেই। হ্যাঁ, দীপালির এই কষ্ট দুঃখ দেখে অনেকেরই হয়তো ভালো লাগবে না, কিন্তু ওই মানবিকতার খাতিরে একটু দেখো তোমরা, এটুকুই বলার। খুব কষ্টে আছে, সত্যিই খুব কষ্টে আছে। ভালো থাক, সুস্থ থাক, এটুকুই বলবো। আর রেগুলার ভিডিও দাও, এডিট করো, আরেকটু ভালো ভিডিও করার চেষ্টা করো, যদি ভিউয়ার্স আরও বেশি ভালোবাসে। তোমার ভিউয়ার্সরা তোমাকে ভীষণই ভালোবাসে, এটা আমি বুঝে গেছি। তোমার কমেন্ট বক্স দেখে বোঝা যায়। তোমার ভিউয়ার্সরা একজন তো বলেই দিয়েছে, তুমি চেনটা ব্যাংক থেকে আনো, আমি তোমাকে টাকা দেবো। আর কি চাই, আর কি চাই? ভিউয়ারদের এই ভালোবাসা, ভার্চুয়াল জগতের এই ভালোবাসাটুকু কজনে পায়? তো ভালোবাসার মানুষ তোমার প্রচুর আছে। তো এটুকুই বলবো, ভালো থেকো, সুস্থ থেকো, টেনশন করো না, সব কিছু ভালো হয়ে যাবে। এটা এমন কোনো বড় অসুখ নয়, কিন্তু একে বাড়তে দেওয়া চলবে না। বুঝতে পেরেছো? কার কী হয়েছে, কে কীভাবে মারা গেছে, ওই সমস্ত ছেড়ে দেখবে যে কে কীভাবে ভালো হয়ে এসেছে, কে কী করে ওই রোগটা থেকে বেরিয়ে এসে ভালো হয়েছে, সেইগুলো চিন্তা করবে। বুঝতে পেরেছো? সবার শরীর একরকম না। কারোর এই অসুখ হয়েছে বলে সে মারা গেছে, বলে আমিও আমার এই অসুখ হয়েছে বলে মারা যাবো, এরকম কোনো ব্যাপার নেই। এক একটা মানুষের শরীর এক এক রকম। ঠিক হও, ঠিক হয়ে আবার সুন্দর সংসার করো, এটুকুই চাইবো। বাদবাকিটুকু উপরওয়ালার কাছে তোমরা চিন্তা করো। এটুকুই বলার ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করেই একটা কমেন্ট করো। টাটা।